বিচিত্র এই জীবনে মানুষের কতই না অভিযোগ, আক্ষেপ, কত রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের। জীবনের ছোট্ট এই জার্নিতে আমরা হারিয়ে ফেলি কত প্রিয় মুখ, শুধু রয়ে যায় তাদের সুন্দর কিছু স্মৃতি। একজন ভাই, তার আদরের ছোট্ট বোন ও একটা কুকুরের এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আজ আপনাদের বলতে চলেছি, যেটা আপনাদের কয়েকবার কাঁদাবে। গল্পটি আপনাদের মনে প্রশ্ন জাগাবে, আদৌ কি মানুষের বিবেকবোধ বেশি নাকি কুকুরের? হার্টি পজ নামের আজকের এই গল্পটা দেখার পর বুঝতে পারবেন বাবা মাহীন অসহায় বাচ্চাদের জন্য এই পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক হৃদয় ছুঁয়ে যাওয়া এই মুভির গল্প। কিয়ং নামের এই ছোট্ট বাচ্চা ছেলেটাকে দিয়ে গল্পটা শুরু হয়। দেখা যায় কিয়ং একটা বাড়িতে কুকুর ছানা চুরি করতে এসেছে। আসলে আগামীকাল কিয়ং এর ছোট বোন লির জন্মদিন, আর লির কুকুর ছানা অনেক পছন্দ ছিল, কিন্তু কিয়ং এর কাছে তো কুকুর ছানা কিনে দেওয়ার মতো এত টাকা নেই। তাই কিয়ং ওই বাড়ি থেকে কুকুর ছানাটি চুরি করে দ্রুত পালিয়ে আসে, আর বাড়ি ফিরে ওটাকে তার ঘুমন্ত বোনের পাশে রেখে দেয়। কিছুক্ষণ পর ছোট্ট মেয়ে লি ঘুম থেকে উঠে এই কিউট কুকুর ছানাটাকে পেয়ে এত বেশি খুশি হয়ে যায় যেন তাকে দেখে মনে হচ্ছিল সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। আদরের বোনকে এত খুশি হতে দেখে কিয়ংও খুব খুশি হয়ে যায়। আসলে এই ছোট্ট দুই ভাই বোনের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, কারণ বেশ কিছুদিন আগে তাদের বাবা মারা গিয়েছে, আর তাদের মা তাদেরকে ফেলে রেখে অন্য একটা লোকের সাথে শহরে চলে গেছে। এখন এই ছোট্ট বোনটাকে নিয়েই কিয়ং এর পরিবার, আর আজকে থেকে তাদের পরিবারের নতুন সদস্য হলো এই কুকুর ছানাটি। কিয়ং এর মাথায় হাজার চিন্তা থাকলেও তার বোনের জন্মদিনের কথা সে ঠিকই মনে রেখেছে। সেদিন লি এই ছোট্ট কুকুর ছানাটার নাম রাখে হার্টি। এটা শুনে তার ভাই কিয়ং বলে, তুমি কি জানো হার্টি হলো মেয়েদের নাম, আমাদের কুকুর ছানাটা হলো একটা ছেলে। তখন লি বলে, আমি গডের কাছে প্রার্থনা করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি সে আমাকে একটা কুকুর ছানা উপহার দেয়, আর গড আমার কথা শুনেছে। যেহেতু আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে, তাই আমি ওর নাম রাখলাম হার্টি। ওই দিনের পর থেকে লি কুকুর ছানাটাকে একদম তার মায়ের মতোই দেখাশোনা করত। কুকুর ছানাটাকে ঠিক মতো খাওয়াতো, ঘুম পাড়াতো, এক কথায় ওই কুকুর ছানাটাকে দেখাশোনার সব দায়িত্ব লি নিজের হাতেই পালন করত। কিয়ং ও হার্টিকে খুবই ভালোবাসে। এভাবে কাটতে থাকে কিয়ং, লি এবং হার্টির জীবন। আর এভাবেই দেখতে দেখতে হার্টি অনেক বড় হয়ে যায়। দেখা যায় একদিন সকালে লি তার ব্যাগ নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক তখনই কিয়ং পিছন থেকে এসে লিকে ধরে ফেলে। কিয়ং বলে, লি তুমি আজও বিছানা নোংরা করেছো তাই না? লি তার ভাইকে জানায়, ওটা আমি করিনি ভাইয়া, এগুলো তো হার্টি করেছে। সবসময় হার্টিকে বিছানায় ঘুম পাড়ানোর জন্য কিয়ং লিকে একটু কথা শোনায়। এতে করে লির খুব মন খারাপ হয়ে যায়। তখনই তাদের প্রতিবেশী এক মহিলা চলে আসে। আসলে এই মহিলা হলো কিয়ং আর লির আন্টি। যেহেতু তাদের রেখেই তাদের মা চলে গিয়েছে, তাই তাদের আন্টি তাদের খাওয়া দাওয়ার সব দেখাশোনা করত। একটু পর লি ঘরে গিয়ে কাঁদতে থাকে। তখন কিয়ং গিয়ে তাকে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছিলি, এমন ভাবে আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না, আর আজ স্কুল থেকে আসার সময় তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। এটা বলে কিয়ং চলে যায় স্কুলে। দেখা যায় ওই দিন স্কুলে কিয়ং এর টিচার সবাইকে একটা টাস্ক দেয়। সে বলে, তোমার জীবনে একবার হলেও যার সাথে দেখা করতে চাও, মাটি দিয়ে তার ছবি তৈরি করো। সবাই যার যার মতো ছবি তৈরি করতে শুরু করে। তখন কিয়ংও একটা ছবি তৈরি করে, কিন্তু কিয়ং সেই ছবিটাকে ঢেকে রাখে। আসলে কিয়ং তার মায়ের ছবি তৈরি করেছিল, কিন্তু কিয়ং তার মাকে প্রচন্ড ঘৃণা করত। তাই পরক্ষণেই সে আবারও সেই ছবিটাকে নষ্ট করে দেয়। এরপর একে একে সব স্টুডেন্টরা তাদের প্রিয় মানুষটার কথা টিচারকে বলতে থাকে, যাদের সাথে কিনা তারা দেখা করতে যায়। অবশেষে টিচার কিয়ং এর কাছে আসলে কিয়ং বলে, আমার জীবনে এমন কোনো মানুষ নেই যার সাথে আমি একবারের জন্য দেখা করতে চাই। আসলে কিয়ং রাগে দুঃখে এমনটা বলেছিল। যাই হোক, অন্যদিকে দেখা যায় লি আর হার্টি বাস স্টপে বসে কিয়ং এর আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই তারা দেখে একটা বাস সেখানে এসে থেমেছে। তখন হার্টি আর ছোট্ট মেলি সেই বাসের সামনে গিয়ে দাঁড়ায়। বাস থেকে সবাই নামতে থাকে, আর তারা কিয়ং এর নামার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখা যায় কিয়ং সেই বাসে আসেনি। তখন ছোট্ট মেলির অনেক মন খারাপ হয়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় কিয়ং দূর থেকে হেঁটে হেঁটে আসছে। তখন হার্টি তার দিকে দৌড়ে যায়। আসলে কিয়ং আজ বাসে করে ফেরেনি, কেননা সে সকালে তার বোনকে প্রমিস করেছিল যে আসার
সময় তার জন্য আইসক্রিম নিয়ে আসবে। আর যেহেতু কিয়ং এর কাছে এত টাকা ছিল না, তাই তার ছোট বোনের আইসক্রিম কেনার জন্য সে বাস ভাড়া বাঁচিয়ে আইসক্রিম কিনেছে। কিন্তু এতক্ষণে তো আইসক্রিম গলে একাকার, তাই গলা আইসক্রিম দেখে লির প্রচন্ড মন খারাপ হয়ে যায়। সে এবার আর কান্না থামাতে পারে না। লি অঝরে কাঁদতে শুরু করে। কিয়ং তাকে অনেক বোঝায়। সে বলে, দেখো আমি ইচ্ছে করে এটাকে গলাইনি, আমি তো তোমার জন্যই আইসক্রিমটা কিনে পায়ে হেঁটে বাড়ি ফিরেছি, কিন্তু ছোট্ট মেয়েকে এসব কে বোঝায়। লি রাগ করে আইসক্রিমের ব্যাগটা নিচে ফেলে দেয়। তখন হার্টি ওই ব্যাগে মুখ দিয়ে আইসক্রিম খাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন পলিথিনের মধ্যে হার্টির মাথা আটকে যায়। আর এটা দেখে লি খুব হাসতে থাকে। দুই ভাই বোন হার্টিকে নিয়ে তখন প্রচন্ড মজা করতে থাকে। এরপর কিয়ং হার্টির মাথা থেকে পলিথিনের ব্যাগটা খুলে দেয়। আর তারপর তারা তিনজন খুশি মনে বাড়িতে ফিরে যায়। রাতে তারা তিনজন খেতে বসে। ঠিক তখনই লি তার ভাইকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে বলে, ভাইয়া আজকে জানো, আমাকে একজন একটা কথা বলেছে। আমাদের পাশের বাসার এক দাদিমা আজকে আমাকে গরিবের বাচ্চা বলেছে। আচ্ছা আমরা কি গরিব? গরিব মানে কি ভাইয়া? তখন কিয়ং বিষয়টা বুঝতে পারে আর তার বোনকে বলে, আসলে তোমাকে যে এই কথাটা বলেছে সেই তো আসল গরিব, কারণ ওই দাদিমার পৃথিবীতে কেউ নেই। কিন্তু দেখো তোমার তো আমি আছি, হার্টি আছে, তুমি তো এই পরিবারের রাজকন্যা। ভাইয়ের মুখে এমন কথা শুনে লি তো খুব খুশি হয়ে যায়। তো এর পরের দিন কিয়ং তাদের আন্টির বাড়িতে গেলে তার আন্টি জানায়, আমাদের ট্রান্সফরমেশন লেটার চলে এসেছে, তাই আমরা খুব দ্রুতই এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাব। কিন্তু আমি ভাবছি তোমাদের তখন কে দেখবে, আর তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাব সেই সামর্থ্য আমাদের নেই। তখন কিয়ং এর আঙ্কেল এসে তাকে বলে, তোমার মা অন্য একটা লোককে বিয়ে করে নিয়েছে, সে আর কখনোই তোমাদের কাছে ফিরে আসবে না, তাই তার আশায় তোমরা বসে থেকো না, বরং আমার মনে হয় তোমার ছোট্ট বোনটাকে নিয়ে তোমার এখন একটা অনাথ আশ্রমে চলে যাওয়া উচিত। তার এই কথা শুনে কিয়ং এর ভীষণ মন খারাপ হয়ে যায়। সে কিছু না বলেই চুপচাপ তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন কিয়ং এর আন্টি তার পিছু পিছু আসে। সে কিয়ংকে কিছু টাকা দেয় আর একটা অ্যাড্রেস দেয়। আসলে এই অ্যাড্রেসটা ছিল কিয়ং এর মায়ের। অন্যদিকে দেখা যায় লি রং পেন্সিল দিয়ে খুব সুন্দর একটা ছবি এঁকেছে। সেটা তাদের দেয়ালে টানিয়ে লি হার্টিকে বলে, দেখো এই ছবিটা আমি এঁকেছি, এই ছবির মানে হলো আমরা একজন আরেকজনকে কখনোই ছেড়ে যাব না। এটা বলেই লি পিছন ফিরে তাকায়। তখন ওই ছবিটা দেয়াল থেকে খসে পড়ে এবং আলমারির নিচে চলে যায়, কিন্তু লি সেটা দেখতে পায় না। তবে হার্টি এই বিষয়টা খেয়াল করে। পরের দৃশ্যে দেখা যায় আজও হার্টি আর লি তার ভাইয়ের জন্য বাস স্টপে অপেক্ষা করছে, কিন্তু তার ভাই আজও ফিরছে না। এদিকে দুইজন অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। আর একটা পর্যায়ে ছোট্ট মেয়ে লি সেখানেই ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর সেখানে একটা বাস এসে দাঁড়ায়, আর এই বাসটা কিয়ং আসে। সে বাস থেকে নামলে তাকে দেখে লি প্রচন্ড কাঁদতে থাকে আর বলে, ভাইয়া আমি মনে করেছিলাম তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেছো। কিয়ং তার বোনকে বলে, তুমি কি বোকা? তুমি আর হার্টি হলে আমার আসল পরিবার, কেউ কখনো তার পরিবার ছেড়ে কোথাও চলে যেতে পারে না। তখন লি তাকে জিজ্ঞেস করে, তাহলে মা কেন তার পরিবার ছেড়ে চলে গিয়েছে? আমরাও তো তার পরিবার। ছোট্ট মেয়ের এই কথা শুনে কিয়ং এর চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু সে কিছুই বলতে পারে না। তবে একটা পর্যায়ে কিয়ং বলে, তুমি কেঁদো না বোন, দেখো একটা সময় ঠিকই মা আমাদের কাছে ফিরে আসবে। এদিকে হার্টি এতক্ষণ ধরে তাদের এসব কথা শুনে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। অবুঝ প্রাণী সে কি বা বোঝে, কিন্তু সে এটা বুঝতে পারে এই অসহায় দুই ভাই বোনের সে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। তাই হার্টি তাদের জন্য কোনো কিছু করতে না পারলেও তাদেরকে ছেড়ে যাচ্ছে না, বরং এই অসহায় ভাই বোনকে তাদের মা বাবার মতোই আগলে রাখছে। পরদিন সকালবেলা দুই ভাই বোন মিলে হার্টিকে গোসল করায়। তখন লি তার মায়ের অ্যাড্রেসটা খুঁজে পায়, যেটা কিনা গতদিন তাদের আন্টি কিয়ংকে দিয়েছিল। লি তো ছোট্ট মানুষ, সে এত কিছু বোঝে না। সে তখন তার ভাইয়ের কাছে তার মাকে দেখার জন্য আবদার করতে থাকে, কিন্তু কিয়ং খুবই রেগে গিয়ে লিকে অনেক কথা শোনায় আর বলে, তুই যেতে চাস কেন? মায়ের যদি সত্যিই আমাদের দেখার ইচ্ছা থাকতো তাহলে সে কবেই চলে আসতো, আর আমাদের এই অবস্থায় ফেলে রেখে সে কখনোই চলে যেত না। এরপর একটা পর্যায়ে কিয়ং লির ব্যাগটা নিয়ে বাইরে ফেলে দিতে চায়। তখন লি কাঁদে আর তার ভাইকে অনুরোধ করে বলে, ভাইয়া এই ব্যাগটা তুমি ফেলো না, এটা মায়ের দেওয়া শেষ স্মৃতি, তুমি দয়া করে ব্যাগটাকে আমার থেকে কেড়ে নিও না। একটা বাচ্চা তার মাকে কতটা ভালোবাসলে তার মা ছেড়ে চলে যাওয়ার পরও সে তার মায়ের স্মৃতি আঁকড়ে ধরেই বাঁচতে চায়। বিশ্বাস করুন এই দৃশ্যটা দেখার পর আমি নিজেই চোখের পানি আটকে রাখতে পারিনি। যাই হোক,
ওঠো। কিয়ং তখন মন খারাপ করে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর কিয়ং ঘরে ফিরে আসলে দেখতে পায় তার ছোট্ট বোনটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তখন কিয়ং একা একাই হার্টির সাথে অনেক কথা বলতে থাকে। সে বলে, জানো হার্টি, লি তো ছোট মানুষ, সে বোঝে না যে আমাদের মা আর কখনোই ফিরে আসবে না। তবে আমি মায়ের কাছে না যেতে চাইলেও লির জন্য একবার হলেও মায়ের সাথে দেখা করতে চাই। কিয়ং হার্টিকে বলে, তুমি লিকে একজন বোনের মতোই আগলে রেখো, ওকে কখনোই কষ্ট পেতে দিও না। অবলা প্রাণী হার্টি কিছু না বুঝলেও সে কিয়ংকে প্রমিস করে। পরের দিন কিয়ং তার ছোট বোনের মন ভালো করার জন্য তাকে আইস স্কেটিং করতে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে অনেক মজা করে, কিন্তু একটা সময় কিয়ং এর পেটে অনেক চাপ দেয়। সে টয়লেট করার জন্য পাশেরই একটা ঝোপঝাড়ে চলে যায়। এদিকে একটা ঘুড়ি এসে হার্টির সামনে গিয়ে পড়ে। তখন হার্টি সেটাকে আনতে দৌড়ে চলে যায়, কিন্তু সেখানকার বরফ ছিল অনেকটা পাতলা, তাই হার্টি বরফ ভেঙে পানিতে তলিয়ে যায়। লি এটা দেখতে পেয়ে হার্টিকে বাঁচানোর জন্য সেদিকে হাঁটতে থাকে। দেখা যায় লির পায়ের নিচের বরফগুলো ছিল আরো অনেক পাতলা। তখনই দূর থেকে কিয়ং লিকে দেখে ফেলে, তাকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দেখতে দেখতে লি বরফ ভেঙে পানিতে তলিয়ে যায়। কিয়ং তার আদরের ছোট্ট বোনটাকে বাঁচার জন্য প্রাণপণে দৌড় দেয়, কিন্তু ওখানে থাকা একটা লোক তাকে আটকে দেয়, কেননা তারা জানে কিয়ং ওখানে গেলে সেও পানিতে তলিয়ে যাবে। এদিকে বাবা মা হারা বাচ্চা মেয়েটা পানিতে ডুবে সেখানেই মারা যায়। আর এখানেই কিয়ং হারিয়ে ফেলে তার একমাত্র বোনকে। হার্টি পানি থেকে একটা পর্যায়ে উঠে আসতে পারলেও লি আর ফিরে আসতে পারে না, তার ব্যাগটা সেখানেই পড়ে থাকে। কিয়ং এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে যায়। সে প্রচন্ড কাঁদতে থাকে। সে বাসায় ফিরে এসে লির ছবির সামনে বসে অঝরে কাঁদতে থাকে, কেননা সে আর কখনোই তার আদরের বোনের মুখে ভাইয়া ডাক শুনতে পাবে না। কিয়ং ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই হার্টি সেখানে আসে। সে লির আঁকা সেই পেইন্টিংটা খুঁজতে থাকে। এটা দেখে কিয়ং এর প্রচন্ড রাগ হয়। সে হার্টিকে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, কারণ কিয়ং মনে করে আসলে হার্টির জন্যই লি মারা গিয়েছে। হার্টি যদি ঘড়িটা না আনতে যেত তাহলে তার বোন আজকে বেঁচে থাকতো, আর এই কারণে সে এখন হার্টিকে প্রচন্ড ঘৃণা করছে। পরদিন কিয়ং শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে একসময় তার বোনকে প্রমিস করেছিল যে সে একবার হলেও তার মাকে খুঁজে বের করবেই। তখন হার্টিও তার পিছু নেয়। কিয়ং এটা দেখতে পেয়ে সে হার্টিকে পাথর মেরে তাড়িয়ে দেয়, কিন্তু অবলা প্রাণী হার্টি বুঝতে পারে না কেন কিয়ং তার সাথে এমনটা করছে। একটা সময় হাঁটতে হাঁটতে কিয়ং ট্রেন স্টেশনে চলে আসে। সে ট্রেনের টিকিটটা নিতে যায়। তখন হার্টিও দৌড়াতে দৌড়াতে তার পিছু চলে আসে। হার্টি দূর থেকে কিয়ংকে দেখে ডাকতে শুরু করে, কিন্তু কিয়ং হার্টিকে দেখেও চুপচাপ ট্রেনে উঠে যায়। একটু পরে ট্রেন চলতে শুরু করে। এদিকে হার্টি ট্রেনের পেছনে দৌড়াতে থাকে। সে প্রাণপণ চেষ্টা করে ট্রেনটা ধরার জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে যায় অনেক দূরে। আর একটা সময় কিয়ং পৌঁছে যায় শহরে। শহরে পৌঁছানোর পরে কিয়ং সোজা চলে যায় তার মায়ের ঠিকানায়, কিন্তু সে গিয়ে দেখে তার মা ওই সময় বাড়িতে ছিল না। বাড়িটা বাইরে দিয়ে লক করা ছিল, তাই সে সেখানে বসেই তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, আর দেখা যায় গভীর রাতে তার মা ফিরে আসে, আর তার সাথে ছিল তার বয়ফ্রেন্ড। কিয়ংকে দেখে তার মা অনেক চমকে যায়। সে কিয়ংকে ভেতরে আসতে বলে। কিছুক্ষণ পর সেখান থেকে তার মায়ের বয়ফ্রেন্ড চলে যায়। তখন তার মা জিজ্ঞেস করে, তুমি কি টাকার জন্য এখানে এসেছো? কিয়ং তখন তার মাকে তার বোনের মৃত্যুর কথাটা বলতে যাবে, ঠিক তখনই তার মায়ের ফোনে তার বয়ফ্রেন্ডের কল আসে। তখন তার মা ওই লোকটাকে বলে, এই বাচ্চারা আমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি করবে না, আমি কিছু টাকা দিয়ে ওদেরকে বিদায় করে দেব। আমি ওদেরকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আর তুমি আর আমি শুধু এখানে থাকবো। কিয়ং চুপ করে বসে এসব কথা শুনছিল। তখন সে তার বোনের মৃত্যুর খবরটা তার মাকে আর বলে না, আর চুপচাপ কোনো রকম খেয়েই সে শুয়ে পড়ে। অন্যদিকে হার্টিকে দেখা যায় সে ওই ট্রেন লাইনটা ফলো করতে করতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে। এতটা পথ একটা প্রাণী আসার পরে তার অবস্থাটা কি হয়ে যায় সেটা একমাত্র সেই জানে। হার্টি অনেক তৃষ্ণার্ত হয়ে পড়ে। সে পানির জন্য একটা লোকের কাছে গেলে লোকটা তাকে তাড়িয়ে দেয়। তখন হার্টি অন্য একটা লোকের হাত থেকে রুটি নিয়ে খেয়ে ফেলে, কিন্তু মাত্র একটা রুটি খেয়ে তার ক্ষুধা মেটেনি। একটু পর সে দূরে একটা কাপলকে দেখতে পায় খাবার খেতে। হার্টি সেখানে গিয়ে তাদেরকে খেলা দেখায়। তখন ওই কাপলরা খুশি হয়ে হার্টিকে কিছু খাবার খেতে দেয়। ওগুলো খেয়ে এবার হার্টির পেট ভরে যায়। তাই এবার সে আবারও ওই ট্রেন লাইন ধরে হাঁটতে থাকে শহরের দিকে। পরদিন সকালে কিয়ং এর মা একটা খামে কিছু টাকা তার বালিশের পাশে রেখে বলে, আমি খুব দ্রুতই এখান থেকে আমেরিকা চলে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে, তুমি টাকাগুলো নিয়ে এখান থেকে একটু পরে চলে যেও। এটা বলেই সে চলে যায়। এদিকে কিয়ং এর চোখ বন্ধ থাকলেও সে সবকিছুই শুনতে পাচ্ছিল। কিয়ং তখন বুঝতে পারে তাদের প্রতি তাদের মায়ের বিন্দু পরিমাণ মায়াটুকুও নেই। কিছুক্ষণ পর কিয়ং ওই টাকাগুলো ওখানে রেখেই সেখান
থেকে বের হয়ে আসে। অন্যদিকে দেখা যায় কিয়ং এর খোঁজে হার্টি হাঁটতে হাঁটতে শহরে পৌঁছে গেছে। আর এদিকে কিয়ং আবারও বাসে উঠে বসেছে গ্রামে যাওয়ার জন্য। সে বাসে তার বয়সী দুটো ছেলে মেয়েকে ভিক্ষা করতে দেখে। তারা ভিক্ষা করছিল এটা বলে যে তারা গ্রাম থেকে শহরে এসেছে তাদের বাবা মাকে খোঁজার জন্য, কিন্তু তারা তাদের বাবা মাকে খুঁজে পায়নি আর তাদের কাছে তেমন টাকাও নেই। এটা বলে ওই দুই ভাই বোন প্রচুর কাঁদতে থাকে। তখন সবাই তাদেরকে টাকা দিয়ে হেল্প করছিল আর কিয়ং এর প্রবলেমটাও সেম। তাই এটা দেখে কিয়ং তাদের প্রতি কিছুটা মায়া হয়। সে তার কাছে থাকা কিছু টাকা তাদেরকে দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় কিয়ং এর মা তার বয়ফ্রেন্ডের সাথে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর কিয়ং স্টেশনে পৌঁছে যায়। তার পিছু পিছু বাসে ভিক্ষা করা ওই ছেলে মেয়ে দুটো আসে। কিয়ং তাদেরকে জিজ্ঞাসা করে, সত্যি সত্যি কি তোমরা তোমাদের বাবা মাকে খুঁজে বেড়াচ্ছ? তখন এই মেয়েটা বলে, আমরা সত্যিই জানি না আমাদের বাবা মাকে, আমরা হলাম অনাথ, তবে মিথ্যা বলে বলে এরকম ভিক্ষা করি। তখন তারা কিয়ংকে বলে, তোমাকে দেখে মনে হলো তোমার পৃথিবীতে কেউ নেই, তুমি চাইলে আমাদের সাথে থাকতে পারো, কারণ তোমার বয়সী অনেকেই আমাদের সাথে একসাথে থাকে। তখন ওই বাচ্চা দুটো কিয়ংকে নিয়ে তাদের বসের কাছে যায়। তাদের বস কিয়ং এর সাথে খুব ভালো ব্যবহার করে। ওই দিন রাতে তারা সবাই একসাথে খায়। তখন কিয়ং এর কাছে তার বোনের সেই ব্যাগটা ছিল। তাদের বস বলে, তোমার ব্যাগটি এখানে থাকলে চুরি হয়ে যাবে, তাই তুমি কোনো লকারে রেখে এসো। তখন কিয়ং ওই ব্যাগটি নিয়ে একটা লকারে রাখতে যায়। হার্টি তখন দূরে একটা ডাস্টবিনে খাবার খুঁজছিল, কিন্তু তখনই সে কিয়ংকে দেখতে পায়। সে দৌড়ে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু হার্টি সেখানে পৌঁছানোর আগেই কিয়ং চলে যায়। তখন হার্টি লকারে থাকা লির ব্যাগের গন্ধ শুকেই বুঝতে পারে যে এটা লির ব্যাগ, তাই সে সারা রাত সেখানে বসে থাকে। সকালবেলা লির মতো একটা বাচ্চাকে দেখে সে মনে করে এটা লি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায়। এদিকে দেখা যায় কিয়ং ওই বাচ্চা দুটোর সাথে মিলে ভিক্ষা করতে এসেছে ট্রেনের মধ্যে, কিন্তু ট্রেনের গার্ড তাদের দেখতে পেয়ে তাড়া দেয়। তারা তিনজন দৌড়াতে দৌড়াতে সেখান থেকে স্টেশনের বাইরে চলে আসে। ঠিক তখনই তারা দেখতে পায় দূরে একটা জায়গায় অনেক লোকের ভিড়। আসলে সেখানে হার্টি ছিল। বেয়ারিশ কুকুর যারা ধরে বেড়ায় তারা হার্টিকে ধরতে এসেছিল, কিন্তু হার্টি তো লির ব্যাগ রেখে কোথাও যাবে না। তখন হার্টির এমন দুরবস্থা দেখে কিয়ং এর কিছুটা মায়া হয়, তাই সে ওই লোকেদের উদ্দেশ্যে বলে, ওই কুকুরটা আমার। এইভাবে কিয়ং হার্টিকে বাঁচিয়ে নেয় আর হার্টি কিয়ংকে দেখে খুবই খুশি হয়। সে কিয়ং এর পিছু পিছু হাঁটতে থাকে, তবে কিয়ং তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও হার্টি যায় না। একটা পর্যায়ে কিয়ংকে ফলো করতে করতে হার্টি কিয়ংদের থাকার আস্তানায় পৌঁছে যায়, যেখানে সকল বাচ্চারা একসাথে থাকে। ওখানকার সব বাচ্চারা হার্টিকে দেখে খুব অবাক হয় যখন তারা জানতে পারে যে হার্টি এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে, কিন্তু তখনও কিয়ং এর মনে হার্টির জন্য একটুও মায়া হয় না। একটু পর সেখানকার বস অর্থাৎ পিটার হার্টির সাথে বন্ধুত্ব করতে আসলে হার্টি তাকে তাড়িয়ে দেয়। এতে পিটার রেগে যায়। তখন কিয়ং এর সাথে থাকা সেই মেয়েটা বলে, আমরা কাল থেকে হার্টিকে নিয়েও ভিক্ষা করতে যাব। এতে পিটার রাজি হয়ে যায় আর পরদিন ঠিকই তারা হার্টিকে নিয়ে ভিক্ষা করতে চলে যায়। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে গেলে তারা হার্টিকে কিছুটা দুধ খেতে দেয়, কিন্তু দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যে হার্টি বমি করে দেয়। কিয়ং যখন এটা দেখে দুধের প্যাকেটটা হাতে নেয়। সে দেখতে পায় ওই দুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এটা দেখে কিয়ং খুবই রেগে যায়। সে তখন একটা পাথর নিয়ে ওই দোকানের গ্লাসের ওপর ছুঁড়ে মারে। এরপরে তারা আবারও তাদের আস্তানায় ফেরার জন্য বাসে ওঠে, কিন্তু তখন হার্টি লিয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখতে পায়। সে তখন মেয়েটাকে দেখার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তাকে দেখতে পারে না। অবলা প্রাণীটা এখনো বুঝতে পারে না যে লি মারা গেছে। ওই দিন রাতের বেলা তাদের বস সব বাচ্চাদের অনেক বকাঝকা করতে থাকে, কারণ তারা আজ অনেক কম ইনকাম করে নিয়ে এসেছে। আর একটু পর পিটারের সাথে থাকা লিনা নামের ওই মেয়েটাকে একটা লাথি মারে। তখন কিয়ং বাধা দিতে গেলে ওই লোকটা তাকেও মারে। কিয়ংকে মারতে দেখে হার্টি অনেক রেগে যায়। সে দূর থেকে অনেক ডাকাডাকি করতে থাকে। এটা দেখে পিটারের অনেক রাগ উঠে যায়। সে সব বাচ্চাদের ভিতরে পাঠিয়ে দিয়ে একটা লাঠি নিয়ে হার্টিকে ইচ্ছা মতো মারতে শুরু করে। পরদিন সকালবেলায় পিটার সব বাচ্চাদেরকে একটা পার্কে পাঠিয়ে দেয়, আর এদিকে পিটার তার হিংস্র কুকুরটাকে দিয়ে হার্টিকে আহত করে ফেলে। কিন্তু কিয়ং এসব সম্পর্কে কিছুই জানে না। এদিকে মৃতপ্রায় হার্টিকে পিটার তার লোকদের দিয়ে একটা ময়লা আবর্জনার স্তূপের কাছে ফেলে। ক্ষতবিক্ষত হার্টির সামনে শুধু লির কিছু স্মৃতি ভাসছিল। ওই দিন রাতে সব বাচ্চারা বাসায় ফিরে আসে। তখন কিয়ং হার্টির এই দুরবস্থার কথা জানতে পেরে সেখান থেকে বের হয়ে যায়, আর এদিক ওদিক হার্টিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা সময় ওই জায়গায় চলে যায় যেখানে হার্টিকে মেরে ফেলে রাখা হয়েছিল।
কিয়ং সেখানে কোথাও হার্টিকে খুঁজে পায় না। এরপর হতাশ হয়ে সে তাদের আস্তানায় ফিরে আসে। আর সেখানে এসে কিয়ং তখন তার বসের ওই হিংস্র কুকুরটাকে দেখতে পেয়ে খাঁচার বাইরে থেকে একটা লাঠি দিয়ে পেটাতে থাকে। তখন দূর থেকে পিটার এটা দেখে কিয়ংকে বাধা দিতে আসে, কিন্তু কিয়ং ভুলক্রমে তার লাঠি দিয়ে পিটারকে আঘাত করে বসে। তখন লিনা এটা দেখে ফেলে। লিনা বুঝে যায় নিশ্চয়ই পিটার কিয়ংকে আজ জানে মেরে ফেলবে, তাই সে সাথে সাথে পুলিশকে ফোন করতে চলে যায়। আর এদিকে দেখা যায় পিটার জোর করে কিয়ংকে তার হিংস্র কুকুরের খাঁচার মধ্যে দিতে যায়, যাতে করে হার্টির মতো কিয়ং এর অবস্থাও বেহাল হয়ে যায়। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে পিটার পালিয়ে যায়। তখন পুলিশ লিনা আর কিয়ংকে পেয়ে তাদের সাথে থানায় নিয়ে আসে। লিনা এখানে কিয়ংকে জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কোথায় যাবে? কিয়ং বলে, আমি আমার গ্রামে ফিরে যাব। বিদায় নেওয়ার সময় লিনা তাকে বলে, আমাকে কখনো তুমি ভুলে যেও না। কিয়ং মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসে। আর গ্রামে যাওয়ার আগে সে ওই লকারের কাছে আসে তার বোনের ব্যাগটা নিতে, কিন্তু হঠাৎ পিটার পিছন থেকে চলে আসে। সে একটা পৈশাচিক হাসি দিয়ে কিয়ংকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু কিয়ং কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। তখন পিটার তার কুকুরটাকে কিয়ং এর পেছনে লেলিয়ে দেয়। ঠিক তখনই ওই কুকুরটার সামনে হার্টি চলে আসে। সে ওই কুকুরটাকে আটকানোর চেষ্টা করে, যাতে করে ওই কুকুরটা কিয়ং এর পিছনে না ছুটতে পারে। কিন্তু কিয়ং হার্টিকে সামনে যেতে দেখে খুব ভয় পেয়ে যায়, কেননা সে জানে এই হিংস্র কুকুরটা কতটা ভয়ঙ্কর। তাই সে জোরে চিৎকার করে হার্টিকে সেখান থেকে ভাগতে বলে। তখন কিয়ং আর হার্টি দৌড়াতে শুরু করে, আর তাদের পিছু পিছু ওই হিংস্র কুকুরটা আর পিটার দৌড়াতে থাকে। একটা সময় কিয়ং আর হার্টি একটা রোড ক্রস করে, আর তখন পিটারের হিংস্র কুকুরটা তাদের পিছু করতে গিয়ে একটা গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। পিটার এটা দেখে খুবই কষ্ট পায়, আর ঠিক তখন থেকেই পিটারের কিয়ং এর উপর রাগ যেন আরো বহুগুণ বেড়ে যায়। দেখা যায় কিছুক্ষণের মধ্যে কিয়ং এবং হার্টি একটা পার্কে চলে গিয়েছে। তারা পার্কে একটা বেঞ্চের উপর বসেছিল, আর হার্টি দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর হার্টি কিয়ং এর দিকে এগোতে থাকলে কিয়ং তাকে দেখে পা দিয়ে তাড়িয়ে দেয়। হার্টিকে তাড়ানোর সময় কিয়ং এর একটা জুতো কিছুটা দূরে গিয়ে পড়লে হার্টি সেটা তুলে নিয়ে আবারও কিয়ং এর কাছে দিয়ে দেয়। এটা দেখে কিয়ং এর মন একদম গলে যায়, আর সে এবার হার্টিকে মন থেকে ক্ষমা করে দেয়। তখন সে বুঝতে পারে তার ছোট বোনের মৃত্যুর জন্য এই অবলা প্রাণীটা মোটেও দায়ী নয়। এরপর তারা দুজন পার্কের বেঞ্চের ওপর বসেছিল। ঠিক তখনই কিয়ং কিছুটা দূরে একটা ছেলেকে সাইকেল চালাতে দেখতে পায়। সেই ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হার্টি বুঝতে পারে ওই বাচ্চাটাকে দেখে কিয়ং এরও তার সাইকেলটাকে চালাতে ইচ্ছে করছে। হার্টি তখন দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে তাড়া দিয়ে সাইকেল থেকে ফেলে দেয়। হার্টিকে দেখে ছেলেটা ভয়ে পালিয়ে গেলে সে কিয়ংকে ইশারা করে সাইকেলটা চালানোর জন্য। তখন কিয়ং সাইকেলটা পেয়ে খুব খুশি হয়। সে সাইকেলটা চালায়, আর হার্টিও তার সাথে সাথে দৌড়াতে থাকে। এভাবে তারা দুজনে অনেক মজা করে। তারা দুজনে একসাথে খাবার খায়, আর সারাদিন তাদের এভাবেই কেটে যায়। অন্যদিকে কিয়ং এর মাকে দেখা যায়। সে আজ একটা আমেরিকান ভিসা সেন্টারে এসেছে। তখন সেখানে থাকা একটা মহিলা কিয়ং এর মায়ের হাতে ফ্যামিলি ভেরিফিকেশনের একটা পেপার দেয়। তখন কিয়ং এর মা ওই পেপারে দেখতে পায় তার ছোট্ট মেয়ে লিকে সেখানে মৃত দেখানো হয়েছে। সে বলে, ম্যাম, আপনাদের এখানে কোথাও ভুল হয়েছে। আমার মেয়ে তো জীবিত, আপনি তার পাশে মৃত কেন লিখেছেন? তখন ওই মহিলা বলে, আমাদের কোথাও ভুল হয়নি, আমরা সব সঠিক তথ্য ভেরিফাই করে তারপরে এখানে লিখেছি। আপনার মেয়ে আসলেই মারা গিয়েছে। ওই মহিলার মুখে এই কথাটা শুনে কিয়ং এর মা হাউমাউ করে কাঁদতে শুরু করে, কারণ যতই সে খারাপ হোক না কেন, দিন শেষে সে তো একজন মা। অন্যদিকে দেখা যায় কিয়ং এর প্রচন্ড জ্বর আসে। সে আর হাঁটতে পারে না, তাই সে একটা আন্ডারপাসে গিয়ে শুয়ে পড়ে। হার্টি তার এই অবস্থা দেখে পাশে থাকা একটা পেপার এনে তার গায়ে দিয়ে দেয়। আর একটা সময় হার্টি এসে কিয়ং এর পাশে বসে থাকে। পরদিন সকাল হয়ে গেলে হার্টি বাইরে গিয়ে কিয়ং এর জন্য কিছু খাবার নিয়ে আসে। এটা দেখে কিয়ং অনেক খুশি হয়ে যায়। এরপর কিয়ং আবারও হার্টিকে নিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর কিয়ং লক্ষ্য করে হার্টির চোখে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সে ঠিকভাবে কিছু দেখতে পারছে না, এমনকি হাঁটতেও পারছে না। তখন কিয়ং তাকে নিয়ে একটা ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু ডাক্তার এখানে কিয়ংকে একটা শকিং নিউজ শোনায়। সে বলে হার্টি এমন একটা অদ্ভুত রোগ হয়েছে যার কারণে সে কোনো কিছুই চোখে ভালো করে দেখতে পায় না, সবকিছুই ঝাপসা দেখে। আর এটা হয়েছে হার্টির না ঘুমানোর কারণে। আসলে কিয়ং চলে আসার পর হার্টি অনেক দিন এবং অনেক রাত না ঘুমিয়েই ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে এতদূর চলে এসেছে তাকে খুঁজতে। আর কিয়ংকে খুঁজে পাওয়ার পরেও কিয়ং এর নিরাপত্তার জন্য সে রাত্রে একবারের জন্য ঘুমায়নি। এই কারণে হার্টি এখন ঠিক মতো চোখে দেখতে পায় না। তো
এরপর কিয়ং হার্টিকে নিয়ে বাইরে চলে আসে। সে রাস্তার এক পাশে দাঁড়িয়ে হার্টিকে বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, কোথাও যাবে না। কিন্তু এটা বলেই কিয়ং যখন হাঁটতে শুরু করে, হার্টিও তার পিছু পিছু হাঁটতে শুরু করে। তখন কিয়ং হার্টিকে বলে, তুমি কি ভাবছো আমি তোমাকে এখানে রেখে আবারও চলে যাব? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হারানোর ভয়ে এক মুহূর্ত আমার পিছু ছাড়তে চাইছো না। বিশ্বাস করো হার্টি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন তুমি ঠিকভাবে চোখে দেখতেও পাও না, তারপরও তুমি আমার এতটা খেয়াল রেখেছো। কিয়ং হার্টিকে জড়িয়ে ধরে এসব বলতে থাকে আর প্রচন্ড কাঁদতে থাকে। ওই দিন রাতে কিয়ং এবং হার্টি ওই রাস্তার পাশেই শুয়েছিল। তখন পিটারের কিছু লোক তাদেরকে দেখে ফেলে। তারা পিটারকে খবর দিয়ে সেখানে নিয়ে আসে, কিন্তু পিটার এসে দেখতে পায় কিয়ং এর শরীরটা অনেক খারাপ হয়ে যাওয়ায় দুজন পুলিশের লোক তাকে চেক করছিল। কিন্তু হার্টি পিটারকে দেখে ফেলায় সে অনেক জোরে জোরে ডাকতে থাকে। এদিকে কিয়ং এর শরীর এতটাই অসুস্থ হয়ে যায় যে পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ তাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। তখন হার্টিও তাদের সাথে সাথে চলে আসে। তারা কিয়ংকে একটা রুমে নিয়ে শুতে দেয়। কিছুক্ষণ পর হার্টি আবারও অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু পুলিশরা বুঝতে পারে না যে হার্টি কেন এত জোরে চিৎকার করছে। কিছুক্ষণ পর পুলিশরা যখন কিয়ংকে দেখতে যায়, তারা দেখে কিয়ং সেখানে নেই। আসলে পিটারের লোকজনেরা কিয়ংকে সেখান থেকে চুপি চুপি বের করে নিয়ে গেছে। এদিকে হার্টি কিয়ংকে বাঁচানোর জন্য প্রাণপণে পিটারের গাড়ির পেছনে দৌড়াতে থাকে। সে চোখে সবকিছু ঝাপসা দেখছিল, কিন্তু তারপরেও সে প্রাণপণে দৌড়াতে থাকে শুধুমাত্র কিয়ংকে বাঁচানোর জন্য। বুঝুন, সামান্য একটা প্রাণীর ভালোবাসা কতটা তীব্র হলে সে নিজের জীবনের মায়া ত্যাগ করে এভাবে ছুটে চলে তার প্রিয় মানুষটার জন্য, যেটা আমরা মানুষ হয়েও কখনো করতে পারি না। কিছুক্ষণের মধ্যেই পিটার কিয়ংকে নিয়ে তার আস্তানায় চলে আসে। এরপর সে কিয়ংকে অনেক কষ্ট দিয়ে মারার জন্য তাকে একটা পানির ট্যাঙ্কিতে রেখে সেখানে পাইপ দিয়ে পানি ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে হার্টি চলে আসে। সে এসেই সোজা পিটারের ওপর আক্রমণ করে বসে, আর কিয়ং এর ট্যাঙ্কিতে থাকা পানির পাইপটা হার্টি নিজেই সরিয়ে দেয়। কিন্তু পিটার তখন একটা মোটা লাঠি দিয়ে হার্টির গায়ে জোরে জোরে আঘাত করতে থাকে। তখন হার্টির ডাক শুনে কিয়ং এর জ্ঞান ফিরে আসে। সে পিছন থেকে একটা রড দিয়ে পিটারের মাথায় আঘাত করে, ফলে পিটার সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এর মধ্যেই পুলিশ কিয়ংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এদিকে পিটারের প্রচন্ড মারে হার্টির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কিয়ং তাকে নিয়ে একটা ডাক্তারের কাছে আসলে ডাক্তার জানায় হার্টির অবস্থা একদমই ভালো নেই, সে আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে কিয়ং প্রচন্ড রেগে যায়। সে বলে, আপনি মিথ্যা বলছেন, আমার হার্টির কিচ্ছু হয়নি। সে হার্টির মাথায় হাত বোলাতে থাকে আর বলে, হার্টি তুমি চিন্তা করো না, তোমার কিছুই হয়নি। কাল সকালেই আমরা দুজন এই শহর ছেড়ে আমাদের গ্রামে ফিরে যাব। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। এদিকে পুলিশ কিয়ং এর মাকে সব খবর জানিয়ে দেয়, ফলে কিয়ং এর মাও সেখানে চলে আসে। সে কিয়ংকে দেখতে পেয়ে তার পা জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে আর অনুরোধ করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু কিয়ং তার মাকে বলে, আমি যদি তোমাকে ক্ষমা করে দিই, তুমি কি পারবে আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিতে? তুমি কি পারবে হার্টিকে সুস্থ করে দিতে? এসব কিছু হয়েছে একমাত্র তোমার জন্য। ওই দিন রাতে পুলিশের গাড়ি করে কিয়ং এবং হার্টি তাদের গ্রামের বাড়িতে পৌঁছে যায়। বাড়ি ফিরে তারা দুজন তাদের সেই চেনা পরিচিত বাড়িতে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনও হার্টির চোখ ছিল সেই আলমারির নিচে, যেখানে কিনা লির আঁকা সেই পেন্টিংটা পড়ে গিয়েছিল। আসলে হার্টি এক মুহূর্তের জন্য লিকে এখনো ভুলতে পারেনি। যাই হোক, পরদিন সকালে কিয়ং এর ঘুম ভাঙলে সে হার্টিকে তার আশেপাশের কোথাও দেখতে পায় না। কিয়ং এতে খুব ভয় পেয়ে যায়। সে তখন দৌড়ে বাইরে এসে দেখে হার্টি তাদের গেটের কাছে শুয়ে আছে। কিয়ং তার কাছে এসে বলে, তুমি আমার সাথে সেই পুরনো জায়গায় যাবে যেখানে তুমি আর লি আমার জন্য প্রতিদিন অপেক্ষা করতে। এরপর কিয়ং হার্টিকে নিয়ে তাদের সেই চেনা পরিচিত বাস স্টপে চলে যায়। কিয়ং হার্টিকে তার কোলে নিয়ে বসে থাকে আর তার গায়ে হাত বোলাতে থাকে আর বলতে থাকে, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জানি তুমি মানুষের কথা বোঝো না, কিন্তু তারপরেও এই কথাগুলো আজ তোমাকে খুব বলতে ইচ্ছে করছে। আমি তোমাকে তোমার মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছিলাম। কেন জানো? কারণ লির একটা কুকুরছানা খুবই পছন্দের ছিল। আমি লির জন্মদিনের উপহার হিসেবে তোমাকে গিফট করেছিলাম। লি যে মারা গিয়েছিল তার সম্পূর্ণ দায়ভার আমি তোমাকেই দিয়েছিলাম। আমি মনে করেছিলাম লি মারা যাওয়ার জন্য একমাত্র তুমিই দায়ী, কিন্তু তোমার কোনো দোষ ছিল না। আমি তোমাকে অনেক মেরেছি, কিন্তু তারপরেও তুমি এক মুহূর্তের জন্য আমাকে ছাড়োনি। এমনকি আমার জন্য তোমার আজ এই অবস্থা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কি দোষ ছিল যার জন্য আমাকে আমার ছোট্ট বোনটা ছেড়ে চলে গিয়েছে? লির মায়ের সাথে দেখা করার, কথা বলার কত ইচ্ছা ছিল বলো, কিন্তু শেষ পর্যন্ত আমি তার মনের ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। অবলা কুকুরটি কিয়ং এর কোলে চুপচাপ শুয়ে তার কথাগুলো শুনছিল। কিয়ং একটা সময় হার্টিকে জড়িয়ে ধরে বলে, এই পৃথিবীতে তুমি ছাড়া এখন আমার আর কেউ নেই, তাই তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যেও না। এটা বলে কিয়ং প্রচন্ড কাঁদতে থাকে, কিন্তু হার্টি তখন তার জীবনের শেষ সময়টুকু পার করছিল। অবশেষে কিয়ংকে একদম একা করে দিয়ে হার্টি মারা যায়।
যায়। কিয়ং যখন বুঝতে পারে যে হার্টি আর এই পৃথিবীতে নেই, সে হার্টিকে তার বুকের সাথে অনেক শক্ত করে চেপে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় কিয়ং এর মা আবারও তার বাড়ি ফিরে এসেছে। এদিকে কিয়ং উদাস মনে তার বাড়ির সামনে বসে আছে, আর ঠিক তখনই লির আকাশে এই পেইন্টিংটা তার হাতে এসে পড়ে। সেখানে কিয়ং দেখতে পায় লি এমন একটা জীবনের স্বপ্ন দেখত যেখানে তার মা, ভাই আর হার্টি সবাই একসাথে থাকবে, কিন্তু এই ছবি থেকে লি এবং হার্টি পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। লির আঁকা ছবি দেখে কিয়ং প্রচন্ড কাঁদতে থাকে, কেননা তার নিষ্পাপ ছোট্ট এই বোনটা একটু একসাথে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু এক বুক ভরা আক্ষেপ নিয়ে বাচ্চা মেয়েটাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আজ তার মা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কেননা যে তাকে দেখার জন্য অনেক আকুলি বিকুলি করত, একটুখানি দেখা করতে তার ভাইয়ের কাছে পাগলামি করত, আবদার করত, সেই তো আর এই পৃথিবীতে বেঁচে নেই। এক বুক ভরা আক্ষেপ নিয়ে তাকে চলে যেতে হয়েছে সবাইকে ছেড়ে। লি এবং হার্টি শুধুমাত্র বেঁচে আছে কিয়ং এর কল্পনায়। ওই দিন কিয়ং স্বপ্ন দেখে যে লি এবং হার্টিকে নিয়ে বাসায় ফিরছে, আর এই স্বপ্নের মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের কাছের মানুষগুলোর ভালোবাসার মূল্য বুঝতেই যাই না, যতক্ষণে আমরা সেই মূল্যটা বুঝি ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়, যেমনটা করেছিল লি এবং কিয়ং এর মা। যে মানুষটা আপনাকে মন থেকে সত্যিই ভালোবাসে তাকে আপনার জীবন থেকে কখনোই হারাতে দেবেন না, কারণ আপনার জীবন থেকে একটা সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তাই তাকে আগলে রাখুন খুব শক্ত করে, যাতে করে সময় চলে গেলে আর পস্তাতে না হয়। তো আজ এই পর্যন্তই। গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।